সন্ধ্যা থেকে আমাদের আরবি তারিখ একটা নতুন শুরু হয়েছে, যেটা 10 তারিখ মহররম, যে তারিখকে বলা হয় আশুরা। আর আশুরার দিবসটা এটা এটা একটা মহত্ব রাখে, তাৎপর্য রাখে, অনেক মহৎ, উত্তম, ফজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটা দিন। সেটা অনেক আগে থেকেই আমাদের কাছে এটার তাৎপর্য হলো, এই দিনে, এই দিবসে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি সাইয়্যিদুনা হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে মর্মান্তিকভাবে শহীদ হয়েছিলেন। এই দিনে এই শহীদ হওয়ার কারণে আমরা এই দিবসটাকে ভালো করে চিনি। অন্য অন্য দিনেও সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কোন দিন কেউই জানি না, অথচ ইসলামের প্রথম শহীদ তিনি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন এই মুহররমের 10 তারিখ। এই জন্য এই দিনটা আমরা জানি, এই দিনের মহত্ব, বড়ত্ব আমাদের কাছে ফুটে ওঠে, আমরা এই দিনটাকে পালন করি। আসলেই কি এই দিনের কারণে, এই দিনে তিনি শহীদ হওয়ার কারণে এই দিনের মর্যাদা, নাকি আল্লাহ তাআলা এই মর্যাদাপূর্ণ দিনে তার শহীদটা ঘটিয়েছেন? এটা আমরা বুঝব। দেখেন, ব্যাপারটা হলো, আমি এই দিনে ওখানে গিয়েছি তাই এটার দাম বেড়ে গেছে। বিপরীত, এটার দাম ছিল, আছে, আল্লাহ দাম বাড়ানোর কারণে এই দামি দিনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শহীদটা ঘটিয়েছেন। মুহতারাম হাজিরিন, আলোচনা থেকে আমরা সেটা জানব। আলোচনার শুরুতে এই যে খেলাফত বা হুসাইন রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত ইসলামী খেলাফতটা গিয়েছে, কিছু কথা যদি শুনি। যুবক ভাইয়েরা আছি, আলহামদুলিল্লাহ, যুবক ভাইয়েরা আছি, আমরা একটি বৃদ্ধ বাবারাও ইসলামকে জানতে চাই। দেখেন, ইসলামী খেলাফতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর, তারপর ওমর, তারপর উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তারপর আলী, তারপর মুআবিয়া, তারপর ইয়াজিদের খেলাফত। ইয়াজিদ পর্যন্ত খেলাফতটা ঠিক ছিল। এখানে এসেই এই কারবালাটা গঠিত হয়েছে। যেহেতু এখানে এসে গঠিত হয়েছে, তার আগে কয়েকটা কথা আমরা জানি। এই যে ইসলামী খেলাফতটা, এই খেলাফতের পদ্ধতি চারটা। খেলাফতের পদ্ধতি চারটা। একটা হলো, খেলাফত যে প্রতিষ্ঠা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর নাম ঘোষণা করে গেছেন যে আমার পর আবু বকর খলিফা হবেন। 1 নাম্বার পদ্ধতি। 2 নাম্বার পদ্ধতি, নাম ঘোষণা করা হবে না, ইঙ্গিত, ইশারা করে দেওয়া হবে। আবু বকরের পর ওমর রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর নিজেই ইঙ্গিত দিয়ে গেছেন। 3 নাম্বার, ওমর রাদিয়াল্লাহু আনহুর পর উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফত। ওমর রাদিয়াল্লাহু আনহু এখানে একটা মজলিসে শুরা করে গেছেন। এই শুরার মাধ্যমে উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে আদিষ্ট হন। উসমান রাদিয়াল্লাহু আনহুর পর আলী রাদিয়াল্লাহু আনহুর যুগ। উসমান রাদিয়াল্লাহু আনহু শুরা গঠন করে যান নাই। চতুর্থ পদ্ধতি, যে তিনি একটা আহলে বায়াত, যারা পরামর্শের জ্ঞানী মানুষ, এমন মানুষের হাতে বায়াতটা ছেড়ে গেছেন, যে এলাকার যারা মুরব্বী আছে, নেতা আছে, তারা যার উপর যাকে খলিফা মানবে তোমরা তাকে মানবা। উসমান রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। তারপর অনেকে মিলে এলাকার যারা খলিফাতুল মুসলিমিন ছিলেন, সাহাবায়ে কেরামের যারা বড় বড় নেতৃ পর্যায়ের ছিলেন, তারা যার উপর বায়াত করলেন আলী রাদিয়াল্লাহু আনহু, তাকে সবাই বায়াত গ্রহণ করলেন। খেলাফতের এই 4টা পদ্ধতি চলে আসছে। তারপর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জামানা আসছে। এই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জামানা যখন আসলো, তারপর থেকে একটা সমস্যা দেখা দিল। এই সমস্যার মূল কেন্দ্রে ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। শুরুতে কয়েকটা কথা একটু সূক্ষ্ম বুঝি, তাহলে আলোচনা বুঝে আসবে। না হয় এই দিনে কি হয়েছে আমরা জানি, শহীদ হয়েছে, কিভাবে হলো, কেন হলো, খেলাফতটা নষ্ট হলো কেন, এটা জানবো না। না হয় আমি 4টা ধারাবাহিকতা দেখালাম। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জামানায় আছি এখন।
মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদ। আমরা আজকে ইতিহাসটা না জানার কারণে আজকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কত জলিলুল কদর সাহাবী, তাকে আমরা গালি দিয়ে বসি। অথচ রাসূল বলেছেন, আমার একটা সাহাবী পুরো পৃথিবী, আমার একটা সাহাবী যেই জমিন দিয়ে চলাফেরা করে, তার ঘোড়া যে জমিনে চলে, ওই জমিনের একটা ধুলি কণার সমানও পুরো পৃথিবীটা হবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তার সম্মান কত বড়। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তারপর ইয়াজিদকে খলিফা বানিয়ে গেলেন। তো এখানে আরো কয়েকটা কথা, যে ইয়াজিদকে তিনি বানালেন কেন? তো তিনি একটা ইজতিহাদি খতা করলেন, ভুল করলেন। মুহতারাম হাজিরিন, কথা ওই দিকে যদি না যাই, তো ওই যে বলেছিলাম যে নষ্ট করলো একজন মানুষ, আব্দুল্লাহ ইবনে সাবা, মুনাফিক ছিল সে। বর্তমান সময়েও দেখবেন মুনাফিকরাই যত সমাজের ক্ষতি করে, মুনাফিকরাই যত ক্ষতি করে। আপনার কাছে গিয়ে বলবে, হ্যাঁ আপনাকে তো ভোট দেব, আপনাকেই ভোট দেব, আপনার কাছ থেকে নিবে। ওনাকে গিয়ে বলবে, হ্যাঁ আপনার দল ভারী, আমরা তো আপনার দলে আছি, আমাদেরকে 1 লাখ টাকা দিয়ে দিন, চলবে, আমরা সবাই আপনার। তো যেখানেই যাবে এটা মুনাফিকি, দুইমুখী লক্ষণ। এই আব্দুল্লাহ ইবনে সাবা দুইমুখী লক্ষণ ছিল। তার বাড়ি ছিল ইয়ামানের বসরায়। ইয়ামানের বসরা থেকে সে মদিনায় আসে। মদিনায় এসে উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় থেকেই সে কটূক্তি করতে থাকে, কিন্তু সাহাবায়ে কেরামের কাছে যেতে পারে না। সাহাবায়ে কেরাম তো অনেক জলিলুল কদর। আমরা না, আমাদের কাছে একজন এসে গীবত করলে আমরা সেটা শুনি, মন দিয়ে শুনি। সাহাবায়ে কেরাম তো সেটা শুনবেন না। সাধারণ সাহাবায়ে কেরামের কাছে বর্ণনা করত। আব্দুল্লাহ ইবনে সাবা মদিনায় এসে যখন দেখলো এই অবস্থা, সে বলতে রইল যে আলী রাদিয়াল্লাহু আনহু থাকতে উসমান কিভাবে খলিফা হয়? অথচ উসমান হলো উমাইয়া বংশের, আর আলী হলেন হাশিমি বংশের। রাসূল হাশিমি বংশের ছিলেন। বলতেছিলেন যে কিভাবে হয়, ফিতনা ছড়াতো। উসমান রাদিয়াল্লাহু যখন বুঝলেন, তখন তাকে মদিনা থেকে বের করে দিলেন। সে মদিনা থেকে বের হয়ে আসলো বসরায়। বসরায় এসে বসরার গভর্নর যখন বুঝলেন, তাকে বের করে দিলেন। সে গেল কুফায়। কুফায় গেলে কুফার গভর্নর যখন এমনটা বুঝলেন, সে এবার গেল শাম। শামে গিয়েও যখন এই কটূক্তি করতেছে, শামের গভর্নর যখন এটা বুঝলেন, তাকে পাঠিয়ে দিলেন মিশরে। সে এবার মিশরে গিয়ে এই কাজটা করেছে। দেখেন 6টা জায়গা, কুফা, ইয়ামান, তারপর মদিনা, তারপর বসরা, কুফা, শাম, মিশর। এই সর্বশেষ মিশরে এসে সেই কটূক্তিগুলো করে অনেক ঘটনা এখানে আছে, আমরা সেই ঘটনায় না যাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূলের নাতি, তিনি মদিনায় ছিলেন। সেখান থেকে কিভাবে এ কারবালার প্রান্তরে আসলেন, অনেক লম্বা চড়া ঘটনা। এখানে এসে 2 জন এ কারবালার প্রান্তরে এসে আবার চলে যেতে চাইছিলেন, কিন্তু তাকে যাইতে দেওয়া হয় নাই। একটা কথা আমাদের বিশ্বাসটা স্থাপনের জন্য আমি কথাটা টেনেছি, যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে আমাদের বিশ্বাস, তিনি সাহাবী, তার কোনো মাত্র বিন্দু মাত্র ভুল নাই। তিনি যদি ভুল করেও থাকেন, সেটা ইজতিহাদি খতা ছিল, আর আল্লাহ তাআলা ইজতিহাদি খতার কারণে তাকে একটা সওয়াব দান করবেন, কোনো গুনাহ না। আর ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ, আমরা ইয়াজিদের ব্যাপারে কিছু জানি না। এই ময়দানে, এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। আল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবরকে নূরে নূরান্বিত করেন বলে আমিন। আর ইয়াজিদকে তার প্রাপ্য বুঝিয়ে দেন। কথা টানতেছিলাম যে এই দিনের সম্মান আল্লাহর কাছে আগে থেকেই বেশি। আল্লাহ সম্মানী দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শহীদটা গঠিয়েছেন, সম্মানী দিনে গঠিয়েছেন। কেউ যদি রোজার মধ্যে মারা যায়, তো আমরা বলবো না যে সে সম্মানী মানুষ, আল্লাহ তাআলা তার রোজার মধ্যে শুক্রবার দিন সে মরছে, হ্যাঁ, উত্তম দিন হওয়ার কারণে। এই দিনের মর্যাদা আল্লাহর কাছে আগে থেকেই ছিল। আসেন আমরা দলিলের আলোকে সেটা জানি। আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ।
নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মাস সমূহের গণনা হলো 12টা। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ আসমান জমিন বানিয়েছেন, আল্লাহ যেদিন থেকে আসমান জমিন বানালেন ওই দিন থেকে এই মাস সমূহের গণনা 12টা। আমরা যে মাস গুনি, ইংরেজি মাস কয়টা? 12টা। আরবি মাস কয়টা? একটু কথা বলেন। ইংরেজি মাসও 12টা, আরবি মাসও 12টা। আরবি মাস হিসেবে যেহেতু আমরা আমল করে থাকি, এই জন্য আল্লাহ আরবি মাসের গণনার কথা বলতেছেন। আল্লাহ বলেন, যেদিন থেকে আসমান জমিন আমি বানাইলাম সেদিন থেকে মাস 12টা। আজকে কালকে থেকে না, সেই দুনিয়ার শুরু থেকেই। মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টা মাস হলো সম্মানিত মাস। মাসের সংখ্যা 12টা, তার মধ্যে সম্মানিত মাস হলো 4টা। কোন 4টা মাস সম্মানিত আল্লাহ সেটা কোরআনে বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হাদিস শরীফে ফরমান। বুখারীর 3197 নম্বর হাদিস, হযরতে আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আবু বকরা, আমরা একজন চিনি, নাম কি? আবু বকর। আবু বকর না, আরেক সাহাবী আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي بكرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض منها 4 حرم السنة 12 شهرا আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আসমান জমিনের শুরু থেকে মাসের সংখ্যা 12টা। মিনহা 4 হুরুম, তার মধ্যে সম্মানিত মাস 4টা। সম্মানিত মাস কয়টা? 4টা। যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়া মুহররম, 1 নম্বর হলো জিলকদ, 2 নম্বর জিলহজ, 3 নম্বর মুহররম। ওয়া রজব মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, 4 নম্বর হলো রজব, জিলকদ, জিলহজ, মুহররম আর রজব। এই 4টা মাস সম্মানিত। 4টা মাসের মধ্যে একটা মুহররম আসেনি? মুহররম আসেনি? আমরা এখন কোন মাসে আছি? পাইলেন তো, সম্মানিত মাস। সেই দুনিয়ার শুরু থেকে সম্মানিত, আজও সম্মানী আছে না নাই? বুঝতে হবে আলোচনা, না হয় আমাদের সময় সম্মানী যদি সেই 10 কারবালার প্রান্তর পর্যন্ত থাকে, আমরা কি পাবো? শেষে আমরা কিছু পাবো না। এই জন্য বুঝতে হবে সম্মানী আজও আছে। দুনিয়ার শুরু থেকে সম্মানিত, কারবালার প্রান্তরেও সম্মানিত ছিল। এই জন্য আল্লাহর বান্দাকে পছন্দ করে এই সম্মানী দিনে তার শাহাদাত ঘটিয়েছেন। পছন্দ করে এই দিনে তার শাহাদাত ঘটিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূলের কত প্রিয় ছিলেন, যদি হাদিসের আলোকে একটু শুনতে চাই। তিরমিজির 3997 নম্বর হাদিসের মধ্যে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল বলেন, আমার সবচেয়ে প্রিয় 2 জন, সবচেয়ে প্রিয় 2 জন, একজন হলেন হাসান, আরেকজন হলেন হুসাইন। 92 নম্বর হাদিস তিরমিজির ওই হাদিস, এর কয়েকটা আগে হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলী, ওটাও আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল তার শরীরের অবয়ব, আমরা বলি না যে ও তো দেখতে ওর মতো, ও দেখতে ওর মতো, বলি না দেখতে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হাসান হুসাইন দেখতে পুরোপুরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিলেন, কিন্তু একটু পার্থক্য। কেমন? পরের হাদিসে আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান হুসাইনের বাবা, ইসলামের 4র্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার 2 সন্তান হাসান এবং হুসাইন, হাসান রাদিয়াল্লাহু আনহু রাসূলের মাথা থেকে নিয়ে নাভি পর্যন্ত যেমন হাসান রাদিয়াল্লাহু আনহু ছিলেন তেমন, আর রাসূলের নাভি থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ছিল যেমন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন তেমন। 2 নাতি মিলে রাসূলের পুরোটা হয়ে গেল, বুঝছেন? এই হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ এই কারবালার প্রান্তরে 10ই মুহররম হয়েছে। মুহতারাম হাজিরিন, আমরা তো হিজরি সন গণনা রাখি না। হিজরি সন বুঝেন? আরবি তারিখ। এই তারিখের গণনা আরবিতে এটাকে তাকবিম বলা হয়, হিজরি সনকে তাকবিম বলে, উর্দুতে বলে নিজামুল আওকাত, বাংলায় আমরা কি বলি? বর্ষপঞ্জি বলি না? বর্ষপঞ্জি, ইংরেজিতে ক্যালেন্ডার, আরবিতে হিজরি।
তো এইগুলোর গণনা পুরো পৃথিবীতেই আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা ইংরেজিটা গণনা রাখি, কারণ এ দিয়ে আমাদের পড়াশোনা, আমাদের ব্যবসা বাণিজ্য, হিসাবাদি রাখতে হয়। কিন্তু আরবিটারও একটা গুরুত্ব আছে। আরবি যে চন্দ্রমাস, এই চন্দ্রমাসটা আমাদের জন্য, রোজার জন্য এটা জরুরি। কারণ আপনি যদি চাঁদ না দেখেন রোজা রাখবেন কি করে? জাকাতের জন্য জরুরি, জাকাত 1 বছর পূর্ণ হতে হয় চন্দ্রমাস হিসাবে। হজের জন্য জরুরি, চাঁদ উঠলে জিল হজ আসবে, জিল হজ আসলে আমাকে 10 তারিখ হজ করতে হবে। মুহতারাম হাজরিন, আমরা জিলহজ মাস, মুহররম মাস, সম্মানিত মাস, আরবি মাসগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করব। আপনাদের সম্মানিত ইমাম সাহেব প্রতি শুক্রবারে তারিখ বলে বলে বা নির্ধারিত সময় ওইগুলো জানিয়ে আপনাদেরকে আলোচনা করে থাকেন। আপনারা যদি একটু খেয়াল রাখেন ইনশাল্লাহ সওয়াবের নিয়তে, কারণ আরবি তারিখ স্মরণ রাখলে সওয়াব দিবেন কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে এটা রাখা, এই তারিখের গণনা রাখা, এই চাঁদের হিসাব রাখা, চাঁদ দেখা, এটা আমার সুন্নাত, এটা আমার সুন্নাত। মুহতারাম হাজিরিন, এই 10 মুহররম, আজকে যে রজনীটা, কালকেই তো 10 মুহররম, তো আশুরার দিনে এই মুহররমের তাৎপর্য আছে। এই দিনটা আল্লাহর মাস, এই মাসটা কার? আল্লাহর। আমরা আয়াত হাদিস থেকে জেনেছিলাম আসমান জমিনের শুরু থেকে মাস 12টা, মাস 12টা। তাহলে সেই দুনিয়ার শুরু থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে 12টা মাস আসতেছে না? 12টা মাসের নামও তাহলে আছে। হ্যাঁ ঠিক, 12টা মাস শুরু থেকে, নামও শুরু থেকে। কিন্তু এই মুহররম মাসের নাম আগে মুহররম ছিল না। যেদিন থেকে ইসলাম আসছে সেদিন থেকে এই মাসের নাম মুহররম হয়েছে। ইসলাম আসার আগে জাহিলি যুগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে রাসূলের জামানা পর্যন্ত এই মুহররমের নাম ছিল সফরে আউয়াল। প্রথম মাস ছিল সফরে আউয়াল, দ্বিতীয় মাস সফর, তৃতীয় মাস রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল উলা, জমাদুল সানি, হ্যাঁ, রজব, শাবান, রমজান, জিলকাদ, জিলহজ, এভাবে ছিল। এই শুকরিয়ায় মুসা আলাইহিস সালাম এই দিন রোজা রাখতেন। তাই ইহুদিরা তো মুসা আলাইহিস সালামের উম্মত, ইহুদিরা তারা মনে করে মুসা আলাইহিস সালামের উম্মত, তারা সেই হিসাবে রোজা রাখতো। রাসূল বলেন, তোমরা যদি উম্মত হিসাবে এক নবীকে উম্মত হিসাবে অনুসরণ করতে পারো, তো আমি নবী হিসাবে নবীর অনুসরণ করার আরো বেশি হকদার, আমি রোজা রাখার বেশি হকদার। এই জন্য রাসূল নিজেও রোজা রেখেছেন, উম্মতকেও রোজা রাখার আদেশ দিয়েছেন, উম্মতকেও রোজা রাখার আদেশ দিয়েছেন। এই মুহররম মাসে একটা রোজা রাখতে পারলে কত সওয়াব জানেন? আশুরা রোজার সওয়াবের কথা তো আমরা একটু পরে জানবো। এর আগে শুধু মুহররম মাস কেন্দ্র করে, শুধু আশুরা ছাড়া, কালকের আশুরা ছাড়া আপনি পুরো মাসে যদি একটা রোজা রাখেন কত সওয়াব পাবেন? মুআজামুল কাবীর লিত-তাবরানী, একটা হাদিসের কিতাব, এর 11082 নম্বর হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা করেন। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يومان من المحرم فله بكل يوم 30 حسنة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সামা ইয়াওমান মিনাল মুহররম, যে ব্যক্তি মুহররমের 2টা রোজা রাখবে, ফালাহু বিকুল্লি ইয়াউমিন 30 হাসানাতান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা রোজার বিনিময়ে তাকে 30টা রোজার সওয়াব দান করবেন। ফালাহু বিকুল্লি ইয়াউমিন 30 হাসানাতান, একটা রোজা যদি 30টা রোজা হয়, 2টা রোজার বিনিময়ে কয়টা? 2টা রোজা রাখলে আল্লাহ 60টা রোজার সওয়াব দান করবেন। কত সুযোগ! 2টা রাখবেন, 60টা রোজার সওয়াব পাবেন। হাদিস তবরানী একটা হাদিসের কিতাব আছে। আমরা তো বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি এগুলো নাম শুনেছি, তবরানীও শুনেছি, হয়তো সবাই শুনি নেই। ওটার 11082 নম্বর হাদিস। এবার আসি আশুরা রোজা। আগামীকালকে আশুরা, এই একটা রোজা রাখলে, এর আগে পরে রাসূল কতটা রাখতেন জানবো ইনশাআল্লাহ। এটা রাখলে আমরা কি পরিমাণ সওয়াব পেতে পারি। তিরমিজির 752 নম্বর হাদিসের বর্ণনা, আবু কতাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء
ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ। আশুরার দিনের রোজা যে রাখবে, আমি নবী আশা রাখি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা রোজার বিনিময়ে তার পূর্বের 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। অর্থাৎ কোন উম্মত যদি আশুরার দিনের রোজাটা রাখে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, পূর্বের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই আশুরার দিনে রোজা রাখলে আল্লাহ তাআলা পূর্বের 1 বছরের গুনাহ মাফ করবেন। শুধু এতটুকুই না, আরো সওয়াব আছে। আরো সওয়াব, কি সওয়াব আছে? লাতাইফুল মাআরিফ আরেকটা হাদিসের কিতাব, এর 197 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام عاشوراء فله بكل يوم سنة حسنة ومن تصدق فيه كان كصدقة السنة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সামা আশুরা, যেই ব্যক্তি আশুরার দিনে রোজা রাখলো, ফাকান্নাহু সামা সানা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। বুঝেন নাই? বুঝছেন নি? তো সুবহানাল্লাহ তো আসতে কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই ব্যক্তি আশুরা রোজা রাখবে, ফাকান্নাহু সামা সানা, সে যেন 1 বছর রোজা রাখলো, আল্লাহ তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। বুঝলে তো বুঝের আওয়াজ হবে না? 1 বছর রোজা রাখতে পারবো টানা কয়জন আছি? রাখতে পারবেন? অনেক কষ্ট, অনেক কষ্ট। আজকে দিনে কয় ঘন্টা রোজা জানেননি? চিন্তা করছেন? 16 ঘন্টা রোজা, অনেক কষ্ট। আল্লাহ এই উম্মতকে কিছু কিছু জিনিস দিয়ে শ্রেষ্ঠত্ব বাড়াই দিতে চান। বয়স কত পাই আমরা? 60-70। আগের উম্মত পেত 1000 বছর। তো তাদের আমরা আল্লাহ না বলছেন, ওই উম্মতের চেয়ে আমাদেরকে আল্লাহ আগে জান্নাতে দিবেন? বলছেন না? বলছেন। জান্নাতে যেতে হলে তো আমল লাগবে। জান্নাতে যেতে হলে আমল লাগবে। আমল দেখাও, জান্নাতে যাও। আমল নাই, কিভাবে যাবা? এই আমলের মর্যাদা যেন বেড়ে যায়, যেন বেশি হয়, এই জন্যই তো আল্লাহ শবে কদর দিলেন, 1000 মাসের চেয়ে উত্তম। আশুরা দিলেন, 1 দিন রাখবা 1 বছরের সওয়াব পাইবে বেটা। শুধু 1 দিন রোজা রাখলেই সওয়াব, আর কি করলে কি সওয়াব? হাদিসের শেষ অংশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া মান তাসাদদাকা ফীহি কানা কাসাদাকাতিস সানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি এই আশুরার দিনে কিছু টাকা সদকা করবে, দান করবে, যত টাকা দান করবে, 1 বছর লাগাতার সে যদি এত টাকা প্রতিদিন সদকা করতে থাকে, যত টাকা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সে সওয়াব দান করে দিবেন। আপনি 1 দিন দান করলেন, কালকে আশুরার দিন আপনি মসজিদে নিয়ত করে কিছু 1 বস্তা ইট দিলেন, সিমেন্ট দিলেন, 10টা ইট দিলেন, হ্যাঁ, 1000 টাকা দিলেন, যা কিছু দেন, কালকে দিলেন, সুস্পষ্টভাবে রাসূলের বর্ণনা, আপনি 1 বছর প্রতিদিন লাগাতার যদি এগুলো দিয়ে যেতে থাকতেন, তাহলে যা কিছু হতো 1 বছরে, 1 বছর দিলে আপনার যে পরিমাণ সওয়াব হতো, শুধুমাত্র কালকে দেওয়ার কারণেই আল্লাহ আপনাকে সেই পরিমাণ সওয়াব দান করবেন। এই জন্য কালকের ব্যাপারে সোচ্চার, আমলের ব্যাপারে সোচ্চার থাকবো। কি কি আমল করবো শেষে আবার ইনশাল্লাহ আমি বলে দেব। শুরুতে মনে আছে তো এই দিনের শ্রেষ্ঠত্ব আছে না নাই? এই দিনের শ্রেষ্ঠত্ব কিন্তু এখনো আছে। তবে এই দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমলটা হলো রোজা রাখা। শ্রেষ্ঠ আমলটা রোজা রাখা। রোজা কোন দিন রাখবো? আজকে যে দিনটা গত হলো, এটা 9 তারিখ গেল। 9 তারিখ যারা রাখতে পেরেছি এটা উত্তম, সাথে কালকের দিনটা সহ। রাসূলের আগমনের পূর্বে ইহুদিরা শুধু 10 তারিখে রোজা রাখতো,
শুধু 10 তারিখে রাসূল আশা পোষণ করলেন যে আমি যদি সামনে বেঁচে থাকি তাহলে 9 তারিখেও রাখবো। এই জন্য 9 তারিখে রোজা রাখা উত্তম। তিরমিজির 755 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমারা বিসিয়ামিহি বিয়াউমি আশুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিনে রোজা রাখার আদেশ করেছেন। মুসলিমের 2556 নম্বর হাদিসের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে তোমরা আশুরার দিনে রোজা রাখো। রাসূল বলেন তোমরা আশুরার দিন রোজা রাখো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু ইয়াউমুন ইউআযযিমুহুল ইয়াহুদা ওয়ান নাসারা। এই দিনটা তো হলো এমন দিন যেই দিনে ইহুদি খ্রিস্টানরা এই দিনটাকে সম্মানী দিন মনে করে। কেন সম্মানী মনে করে? কারণ তাদের নবীকে আল্লাহ এই দিনে নদী পার করেছিলেন। হ্যাঁ, এজন্য ইহুদিরা এই দিনটাকে সম্মানী দিন মনে করে। এখন ইহুদিদের সম্মানে আমরা সম্মানী দিন পালন করব, এটা কেমন কথা? আপনি তো বললেন ইহুদিদের বিরুদ্ধে আচরণ করার জন্য। পরে রাসূল বললেন, ফাকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কুনতু আমাল মুকবিল ফাসুমিত তাসি'। যদি আমি সামনের বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখেও রোজা রাখবো। লা ইন কুনতু আমাল মুকবিল তুফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে বছর রাসূল এই কথাটা বলেছিলেন যে যদি আমি সামনের বছর থাকি তাহলে 9 তারিখে রোজা রাখবো, দেখা গেল সামনের বছর আসলো ঠিক, কিন্তু রাসূল দুনিয়াতে নাই। রাসূল দুনিয়াতে আর নাই, কিন্তু রাসূল আশা পোষণ করেছিলেন বাঁচলে আমি 9 তারিখে রাখবো। এই জন্য 9 তারিখ 10 তারিখ রাখা উত্তম। 9 তারিখ 10 তারিখ রাখা উত্তম। আজকের দিন যেহেতু চলে গেছে, আমাদের আর সুযোগ নেই, যারা রাখতে পারি নাই তাদের জন্য কি সুযোগ? তাদের জন্য সুযোগটা হলো 10 তারিখ এবং 11 তারিখ। 10 কালকে 10, এরপরের দিন 11 তারিখ রাখবো। দলিল সহিহ ইবনে খুজাইমা একটা হাদিসের কিতাব 3 নম্বর খণ্ডের 506 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خالفوا فيه اليهود والنصارى وصومي والعاشر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা আশুরার দিনে রোজা রাখো এবং ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। আশুরার দিনে রোজা রাখো এবং ইহুদিদের বিরুদ্ধাচরণ করো, তার মানে হলো আশুরার সাথে আরেকটা রোজা মিলিয়ে রাখো। আগের দিন রাখা উত্তম, যদি আগের দিন না রাখতে পারো পরের দিন রাখা হলো জায়েজ। এজন্য আমরা নিয়ত করি কালকে এবং এর পরের দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা যে আমলগুলো করতে পারি এর মধ্যে সবচেয়ে এই মাসে, কালকে তো আশুরা বিশেষ রোজা, এছাড়াও এই মাসে অনেক রোজার দাম আছে, কারণ এটা আল্লাহর মাস। এই মাসের সম্মান সেই দুনিয়ার শুরু থেকেই ছিল। এই মাসে আমরা বেশি বেশি রোজা রাখবো। রমজান 30টা রোজা, এরপরে যদি 29টাও রাখতে চাই এই মাসে রাখবো, সবচেয়ে বেশি পরিমাণে রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে যেই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন সেটা হলো এই মাস। সুনান ইবনে মাজার 1742 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রমজানের পর রাসূল সবচেয়ে বেশি মুহররমে রোজা রাখতেন। রমজানের পর মুহররমে সবচেয়ে বেশি রোজা রাখতেন। রাসূল যেহেতু রাখতেন, আমাদের জন্য রাখা তো সওয়াবের কাজ। রাসূলের শিক্ষা আমরা শিখছি। 4টা আমল রাসূল কখনোই ছাড়তেন না, এর মধ্যে একটা ছিল এই আশুরা রোজার আমলটা। হ্যাঁ, নাসাঈর 2416 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূলের একজন স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহা যেটা বর্ণনা করেন, হাদিসটা আমরা শুনি। عن حفصة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم 4 لم يكن يدعهن النبي صلى الله عليه وسلم صيام عاشوراء والعاشر وثلاثة أيام من كل شهر। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন 4টা আমল লাগাতার করতেন। 4টা আমল জীবনে কখনোই ছাড়তেন না। যে আমল কখনোই ছাড়তেন না ওটার দাম কম না বেশি? কম না বেশি? বেশি। বেশি বলেই তিনি ছাড়তেন না। 1 নাম্বার সিয়ামু ইয়াউমি আশুরা, এই আশুরার দিনের রোজা রাসূল কখনোই ছাড়তেন না। 2 নাম্বার ওয়াল আশর, জিলহজের 9 দিনের রোজা।
গত মাস জিল হজে যে রোজাগুলো গেছে, হজের আগের রোজাগুলো, ওই রোজাগুলো রাসূল কখনোই ছাড়তেন না। 3 নাম্বার ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রতি মাসে যে আইয়ামে বীজের 3 দিনের রোজা আছে, 13, 14, 15, ওই 3 দিনের রোজাও রাসূল কখনোই ছাড়তেন না। ওয়া সালাতাইনি ক্বাবলা সালাতিল গাদাত, ফজরের পূর্বের 2 রাকাত সুন্নত নামাজ রাসূল কখনোই ছাড়তেন না। 4টা আমল: আশুরা রোজা, জিলহজের 9 দিনের রোজা, প্রতি মাসের 3 দিন আইয়ামে বীজের রোজা, ফজরের পূর্বের 4 রাকাত, 2 রাকাত সুন্নত, এটা রাসূল কখনোই ছাড়তেন না। যদিও আমল সুন্নত অথবা মুস্তাহাব, কিন্তু আমলের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, এজন্য রাসূল ছাড়তেন না। নিয়ত করি আল্লাহ যতদিন হায়াতে রাখেন কখনোই এই আমলগুলো যেন ছুটে না যায়, আল্লাহ তৌফিক দান করেন। নিয়ত করেন, আপনার যদি ছুটেও যায় আল্লাহ সওয়াব দান করবেন। নেক কাজের নিয়ত করলেই আল্লাহ সওয়াব দান করেন। আপনি যদি এখন নিয়ত করেন আল্লাহ যতদিন বাঁচায় রাখেন, প্রতি বছর হজের নিয়ত করলাম, আল্লাহ যতদিন বাঁচায় রাখেন প্রতি বছর আশুরা রোজা রাখবো, রাসূল যে 4টা আমল প্রতি বছর করতেন এগুলো আমি করব, যদি নিয়ত করেন, কোনো কারণে আপনি পারলেন না, ছুটে গেল, হইল না, আদায় হলো না, তারপরও আল্লাহ পাক আপনার আমল নামায় সওয়াব দান করে দিবেন, আল্লাহ সওয়াব লিখে দিবেন, স্পষ্ট রাসূলের হাদিস। এজন্য নিয়ত করা। এই মাসে সবচেয়ে বেশি আমলের মধ্যে রোজাটা সবচেয়ে বেশি রাখবো। 2 নাম্বার, এই মাসে তওবা করব, তওবা ইস্তিগফার। আমাদের গুনাহ আছে না নাই? আজকে বয়ানের শেষে একটু মৃত্যুর মুরাকাবা করব, একটু জিকির করব, মুরাকাবা করব। আল্লাহ যেন এই সময় থেকে, অদ্যবধি থেকে আমাকে একদম মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর আমি দুনিয়াতে যেমন মাসুম ছিলাম, আজকে এই মুহূর্ত থেকে, এই মসজিদ থেকে আল্লাহ যেন আমাকে সেই মাসুম হিসাবে বের করেন, বলি আমিন। আল্লাহ যেন বের করেন। আজকে দোয়া করব। এই মাসের 2 নাম্বার আমল হলো বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে তওবা করা। কারণ আমরা মুসনাদে আহমদের একটা হাদিস শুনি। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 1335, সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহু ফরমান যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে বনী ইসরাইলের যে দোয়া কবুল করেছিলেন, এই একই দিনে আল্লাহ উম্মতে মুহাম্মাদিয়ার দোয়াও কবুল করবেন। বনী ইসরাইলের দোয়া আল্লাহ এই দিনে কবুল করেছিলেন, উম্মতে মুহাম্মাদিয়ার দোয়াও কবুল করতে পারেন। তো যেহেতু আল্লাহ পারেন, আল্লাহ সব কিছু পারেন, আর আল্লাহ বলেছেন আমি এই দিনে দোয়া কবুল করব, সুতরাং এই দিনে দোয়া করতে রাজি আছি না নাই? হ্যাঁ, আল্লাহ বলছেন যে এই দিনে একটা দোয়া আল্লাহ কবুল করবেন। তো আমরা যদি দোয়া করি, আল্লাহ যদি কবুল কইরেই নেন, তাহলেই তো নূরুন আলা নূর। দুনিয়াতে আর কি চাই? দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই আপনার সাথে যাবে না। আপনি যেটাতে বসবাস করতেছেন, আপনি যে বাড়িতে আছেন, যে গাড়িতে আপনি চড়তেছেন, যে দোকান থেকে আপনি ব্যবসা করে খাচ্ছেন, চলতেছেন, এগুলো কি আপনার? এগুলো আপনার বাবার দেয়া আপনার সম্পত্তি। এগুলো কি আপনার বাবার? না, আপনার বাবা আপনার বাবাকে আপনার দাদা দিয়েছে। দুনিয়ার শুরু থেকেই সবকিছু মাটি ছিল, থাকবে দুনিয়াতে, আমি আপনি থাকবো না, আমার আপনাকে চলে যেতেই হবে। তো যেতে যখন হবেই, একটু আল্লাহর কাজ করে যাই না, আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে যাই। যদি ক্ষমা নিয়ে না যাই তো কি অবস্থাটা হবে? এজন্য 2 নাম্বার আমল যে তওবা করব। 3 নাম্বার আমল যে এই দিনে আমরা বেশি বেশি দান করব, বেশি বলতে অন্য দিন যেমন করতাম তুলনামূলক অন্তত যেন এই পরিমাণ একটা দান আমি করি, অন্তত যেন এই পরিমাণ একটু দান হলেও আমি করি। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মুসাফির, ফকির, মিসকিন, যে কাউকে হোক আমি একটু দান সদকা যেন করি, যেন মুক্ত না থাকি। কেননা আমরা হাদিস থেকে জেনেছি যে লাতাইফুল মাআরিফের 137 নম্বর হাদিস, যে একদিন যদি আমি দান করি তাহলে 1 বছর দান করলে যে সওয়াব আল্লাহ আমার আমল নামায় সে সওয়াব দান করবেন। এজন্য দান করতে আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। 3 নম্বর আমল দান করা। 4 নম্বর, এই দিনে আমরা পরিবার পরিজনের জন্য কিছু উত্তম খাবারের ব্যবস্থা করতে পারি। হ্যাঁ, পরিবার পরিজনের জন্য
আমরা পরিবারের জন্য একটু শুক্রবারে ভালো খাবার রান্না করি, অথবা কোনো অনুষ্ঠান হলে ভালো খাবার রান্না করি। এই আশুরার দিনে ভালো খাবারের ব্যবস্থা করা যেতে পারে, আশুরার দিনেও ভালো খাবারের ব্যবস্থা করা যেতে পারে। দলিল মুআজ্জামুল কবির লিত-তাবরানির 3791 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। হাদিসটা আমরা শুনি যে পরিবারের জন্য এই দিনে খরচ করলে আমরা কি পাবো, কি পাবো আমরা। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من وسع على أهله يوم عاشوراء وسع الله على أهله طول السنة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে উম্মত এই আশুরার দিনে তার পরিবার পরিজনের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করবে, যেই ব্যক্তি এই আশুরার দিনে পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিবারের জন্য 1 বছরের খাবারের ব্যবস্থা করে দিবেন। আপনি একদিন পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করলেন, রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 1টা বছর এই পরিবার যেন সচ্ছল অবস্থায় চলতে পারে। ওয়াসি', আরবিতে ওয়াসি' বলা হয় প্রশস্ত, আল্লাহ তার পরিবারকে প্রশস্ততা দান করবে। এজন্য পরিবার পরিজনের উপর খরচ করব। কালকে রোজা রেখে সন্ধ্যাবেলা একটু ভালো খাবারের ব্যবস্থা করলেই হয়। হ্যাঁ, এগুলো কাজগুলো আগামী দিনকে কেন্দ্র করে আমরা করব। এখন আমাদের সমাজে এই দিনকে কেন্দ্র করে কিছু বেদাতি কার্যক্রম, কিছু অনিসলামিক কার্যক্রম যেগুলো নিষেধ, এগুলো সংগঠিত হয়ে থাকে। এগুলো থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মোটা দাগে কয়েকটা কথা আমরা শুনি যেগুলো করা যাবে না এই দিনে। আমরা শুনেছি, আলোচনা থেকে বুঝেছি যে এই দিনের শ্রেষ্ঠত্ব সে আগে থেকেই আছে। এমন নয় যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মৃত্যু শাহাদাতের কারণে এই দিনের শ্রেষ্ঠত্ব হয়েছে, এমন না, বরং শ্রেষ্ঠ দিনে আল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শহীদ হয়েছেন। এখন এই দিনকে কেন্দ্র করে তাজিয়া মিছিল বের করা, আপনারা তাজিয়া মিছিল দেখেছেন? নেটে দেখবেন হাই হুসাইন হাই হুসাইন করে থেকে, কালো পোশাক পরে রাস্তায় বের হয়, বলে কি হাই হুসাইন, মানে এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, আমরা শোকাহত, মানে খুব শোকাহত, তাই মিছিল বের করতেছে। হ্যাঁ, তাজিয়া মিছিল, কালো পোশাক পরে। আবার করে কি মাতাম করে, ছুরি নিয়ে নিজের শরীরে আঘাত করে নিজের শরীরকে ক্ষত বিক্ষত করে ফেলে। হ্যাঁ, এমনটা করে থাকে শিয়ারা, যারা আহলে বায়াতকে মহব্বত করে বলে দাবি করে, তারা এমনটা করে থাকে। এগুলো করা আজকে দিনকে কেন্দ্র করে নিষেধ, এগুলো করা যাবে না। তাজিয়া মিছিল করা, কালো পতাকা মিছিল করা, মাতাম করা, তারপর নিজের কাপড় ছিঁড়ে ফেলা, চেহারায় আঘাত করা। দেখবেন গ্রাম অঞ্চলে কিছু মহিলারা কেউ মারা গেলে ঘুরতে থাকে যে আপনার তো পরিবারের একজন মারা গেছেন, তো আমাদেরকে কি কান্না করার জন্য নিবেন কিনা। তো তারা ঘুরতে থাকে কান্না করার জন্য। বুঝেন নাই যে আপনার পরিবারে একজন মারা গেছে, আমাকে ভাড়া করে নেন, আমি কান্না করে দিব ভাড়া করে। হ্যাঁ, তো এরকম আশুরার দিনকে কেন্দ্র করে মানুষকে নিয়ে কান্না করা হয়, মিছিল করা হয়, এগুলো নিষেধ। তারপরে বাচ্চাদেরকে খালি পায়ে রাস্তায় বের করা, কালো পতাকা মিছিল করা, এই সমস্ত জিনিস করা যাবে না, এগুলো থেকে নিষেধ। আল্লাহ যেন আমাদেরকে এগুলো থেকে বাঁচার তৌফিক দান করেন, বলে আমিন। মুহতারাম হাজরিন, আমরা এই দিনের শ্রেষ্ঠত্ব বড়ত্ব শুনেছি, আল উলামায়ে কেরামের জবানে আরো শুনবো। আসলে জীবনটা আমাদের জীবন যদি গড়তে পারি তাহলেই সফল আমরা। শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠ বছর, শ্রেষ্ঠ সময় আল্লাহ আমাদেরকে দেন, কারণ হলো যেন আমি আপনি শুধরাতে পারি, নিজেকে নফসকে গুনাহমুক্ত করতে পারি। এখন আমাকে আশুরা আল্লাহ দিলেন, আমি যদি আশুরার দিনকে ইন্ট্রোডিউস না করে, ব্যবহার না করে, নিজের নফসটাকে পবিত্র না করতে পারি, তো এমন আশুরা 1টা 10টা 20টা গেলেই কি, আমি তো গুনাহের সাগরেই নিমজ্জিত রয়ে গেলাম। করতে হবে কি, আমার নফসটাকে পবিত্র করতে হবে, আমি আমলের প্রতি মনোযোগী হতে হবে। আপনাদের কত সুন্দর মসজিদ,
কত সুন্দর মসজিদ, নামাজের ব্যবস্থা। আপনি যদি চিন্তা করেন আজকে খুব আলোচনা শুনলেন, ফজরের নামাজটাই পড়লাম না, তখন কি হবে? কোনো কিছুই হবে না। সারা জীবন এমন আশুরায় কাটিয়ে দিলেও একটা ফজরের সমান হবে না। এজন্য আজকে এই মজলিস থেকে নিয়ত করি, আমার মাইকের আলোচনা যত দূর পৌঁছাচ্ছে, মা বোনেরা ঘর বাহির থেকে যেখান থেকে আমার আলোচনা শুনতেছেন, নিয়ত করি নিজের জীবনটা আমলি জীবন বানাই। আজকে থেকে আমি একটা আমলও ছাড়বো না, এক ওয়াক্ত নামাজও আমি ছাড়বো না। একটু চিন্তা করেন, আল্লাহ আপনাকে 24টা ঘন্টা সময় দিলেন, আল্লাহর জন্য কি আপনার একটা ঘন্টা সময় দেওয়া উচিত না? এই 24টা ঘন্টা আপনার সময় কে দিয়েছেন? স্পষ্ট কথা বলেন, কে দিয়েছেন?